and welcome to this video. Today we are going to dive into the growing tension between India and Bangladesh sparked by protests and political development. It will be delivering this news in English to Bangla, so it's a great opportunity for those of you learning English to follow along. Stay tuned. আমরা আজকে বিবিসি বাংলা থেকে একটা সংবাদপত্র পড়তে যাচ্ছি এবং এই সংবাদপত্র থেকে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলায় আমরা অনুবাদ করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমরা এই সংবাদ বিশ্লেষণ করব এবং সংবাদ বিশ্লেষণের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। আসুন শুরু করি। ইন্ডিয়া বাংলাদেশ টেনশন সোয়ার অ্যামিড প্রোটেস্ট। ভারত বাংলাদেশের উত্তেজনা বিক্ষোভের মাঝেও তীব্র হচ্ছে। অ্যামিড মধ্যেও প্রোটেস্ট বিক্ষোভ প্রতিবাদ করা। ইন্ডিয়া বাংলাদেশ টেনশন সোয়ার অ্যামিড প্রোটেস্ট। ভারত বাংলাদেশের উত্তেজনা বিক্ষোভের মাঝেও তীব্র হচ্ছে। আসুন আমরা মূল খবরে চলে যাই। A war of words between Bangladesh and neighboring India is threatening to spread out of control following protest and counter-protest over the alleged ill treatment of Hindu minorities in the country. বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের কথা কাটাকাটি, যুদ্ধ, বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। এ ওয়ার অফ ওয়ার্ডস বাকযুদ্ধ বিটুইন বাংলাদেশ অ্যান্ড নেইবারিং ইন্ডিয়া প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের মধ্যে ইজ থ্রেটেনিং হুমকি দিচ্ছে। কিসের জন্য? to spiral out of control following protest and counter-protest over the alleged ill treatment of Hindus minority in the country. Alleged অভিযুক্ত, ill treated অর্থ হচ্ছে কথিত দুর্ব্যবহার। alleged ill treated of Hindu minorities in the country দেশের মধ্যকার কথিত হিন্দুদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কথা কাটাকাটি, যুদ্ধ, বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের কারণে। ওয়ার্ড বিটুইন এ ওয়ার অফ ওয়ার্ডস বিটুইন বাংলাদেশ অ্যান্ড নেইবারিং ইন্ডিয়া বাংলাদেশ এবং প্রতিবেশী ভারতের কথা কাটাকাটি কি হচ্ছে? স্পাইরাল আউট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অফ কন্ট্রোল স্পাইরাল আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভ এবং প্রতিবাদ, বিক্ষোভের কারণ বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের কারণ বিক্ষোভ যেটা হচ্ছে প্রতিবেশীদের সাথে বাংলাদেশের মধ্যে কথিত সংখ্যালঘুদের সাথে দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে। হিন্দু মাইনরিটিজ ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে সংখ্যালঘুদের সাথে কথিত দুর্ব্যবহার। ডিপ্লোম্যাটিক relation between the neighborhoods and once close allies have been prickly since August. আগস্ট মাস থেকে প্রতিবেশী এবং একসময় ঘনিষ্ঠ মিত্র এ দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। ডিপ্লোম্যাটিক রিলেশন বিটুইন দ্য টু নেইবারিং কান্ট্রি দুটো প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক হ্যাভ বিন প্রিকলি তিক্ত হয়েছে। সিন্স অগাস্ট মাস থেকে। হোয়েন ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্লিড বাংলাদেশ যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আফটার এ পাবলিক আপরাইজিং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। অর্থাৎ আগস্ট মাস থেকে প্রতিবেশী এবং একসময়ের ঘনিষ্ঠ মিত্র দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে যখন জন অভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। শি ইজ কারেন্টলি ইন ইন্ডিয়া তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
শি ইজ কারেন্টলি ইন ইন্ডিয়া, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। দ্য লেটেস্ট ট্রিগার ওয়াজ অ্যারেস্ট অফ হিন্দু মঙ্ক লাস্ট উইক। সর্বশেষ ঘটনার সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে এক হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের পর। দ্য লেটেস্ট ট্রিগারার যে ঘটনাকে আরও ত্বরান্বিত করে, ওয়াজ দ্য অ্যারেস্ট অফ হিন্দু মঙ্ক, সর্বশেষ একজন হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের পর এই ঘটনার সূত্রপাত হয়েছিল। দ্য লেটেস্ট ট্রিগার ওয়াজ অ্যারেস্ট অফ হিন্দু মঙ্ক লাস্ট উইক হুইচ set up protest in India by activists from Hindu organization and politicians including member of Prime Minister Narendra Modi's ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই ঘটনায় ভারতে হিন্দু সংগঠনগুলোর কর্মী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি এর সদস্যসহ রাজনীতিবিদদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। হুইচ সেট আপ প্রোটেস্ট, বিক্ষোভ শুরু হয় ইন্ডিয়া বাই অ্যাক্টিভিস্ট, কর্মীদের মধ্যে, ফ্রম হিন্দু অর্গানাইজেশন, হিন্দু বিভিন্ন সংগঠনগুলোর কর্মীরা, অ্যান্ড পলিটিশিয়ান এবং রাজনীতিবিদ, ইনক্লুডিং যাদের সাথে আছে মেম্বার অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজ জনতা পার্টি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা পার্টির লোকেরাও, সদস্যরাও, মেম্বার্স। অন মানডে ইন অ্যান embracement for India, dozens of protesters forced their way into the consulate building of Bangladesh in the northeastern city of Agartala and vandalized it. সোমবার ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় যখন কয়েক ডজন বিক্ষোভকারী উত্তর পূর্বাঞ্চলের শহর আগরতলায় বাংলাদেশ কনসুলেট ভবনে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। On Monday is an embarrassment, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফর ইন্ডিয়ার জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় যখন কিনা ডজন অফ প্রোটেস্টার্স ফোর্স দেয়ার ওয়ে ইন্টু দ্য কনসুলেট বিল্ডিং অফ বাংলাদেশ ইন দ্য নর্থ ইস্ট সিটি অফ আগরতলা অ্যান্ড ভ্যান্ডালাইজড ইট, ভাঙচুর করে, বাংলাদেশের কনসুলেট ভবনে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়, ভ্যান্ডালাইজড, ভাঙচুর চালায়, forced their way into the consulate, জোরপূর্বক বিল্ডিংয়ের মধ্যে, ভবনের মধ্যে, কনসুলেট ভবনের মধ্যে প্রবেশ করে এবং ভাঙচুর করে, ভ্যান্ডালাইজড। আওয়ার্স লেটার, কয়েক ঘন্টা পর, hundreds of students and activists protest in Dhaka against the storming of the consulate. কয়েক ঘন্টা পর ঢাকায় শত শত ছাত্র এবং কর্মী কনসুলেটে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন। হান্ড্রেডস অফ স্টুডেন্টস অ্যান্ড অ্যাক্টিভিস্ট, শত ছাত্র এবং কর্মী ইন ঢাকাতে এগেনস্ট দ্য স্টর্মিং অফ দ্য কনসুলেটে হামলার বিরুদ্ধে শত ছাত্র এবং কর্মী বিক্ষোভ করে ঢাকাতে। The Indian government has distanced itself from the attack. ভারত সরকার এই হামলা থেকে নিজেদের দূরে রেখেছে। The Indian government has distanced itself from the attack, calling it deeply regrettable. গভীরভাবে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তাহলে ভারতীয় সরকার এই হামলা থেকে নিজেদের দূরে রেখেছে এবং এটাকে বলেছে ডিপলি রিগ্রেটেবল, গভীরভাবে দুঃখজনক, অর্থাৎ কনসুলেটের হামলাটাকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন। ডিপ্লোম্যাটিক অ্যান্ড কাউন্সিলার প্রপার্টিজ শুড নট বি টার্গেটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কূটনৈতিক এবং কনসুলেটের সম্পত্তিগুলো কোনো অবস্থায় লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। Diplomatic and consular protestes should not be targeted under any circumstance. যে কোনো অবস্থায় কূটনৈতিক এবং কনসুলেট সম্পত্তিগুলো কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া
উচিত নয়, শুড নট বি টার্গেটেড, লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়, আন্ডার এনি সার্কামস্টেন্সেস, যে কোনো অবস্থায়। ডিপ্লোম্যাটিক অ্যান্ড কাউন্সিলার প্রপার্টিস, কূটনৈতিক এবং কনসুলেটের সম্পত্তিগুলো। ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি সেড, এই কথাটা বলছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন অ্যান স্টেটমেন্ট, একটি বিবৃতিতে ইন্ডিয়ার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, অ্যাডিং দ্যাট ইট ওয়াজ স্টেপিং আপ সিকিউরিটি ফর বাংলাদেশি ডিপ্লোম্যাটিক বিল্ডিং ইন দ্য কান্ট্রি। আরও জানিয়েছেন যে ভারতে বাংলাদেশি কূটনৈতিক ভবনগুলোর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। Bangladesh diplomatic building in the country. Police have arrested 7 people in connection with the incident. পুলিশ গ্রেপ্তার করেছে people in connection with the incident. এই দুর্ঘটনার সাথে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। But Dhaka is lived. কিন্তু ঢাকা ক্ষুব্ধ। Lived, এখানে lived, ঢাকা ইজ লিভিড, বা ঢাকা ইজ লিভিড, ঢাকা ক্ষুব্ধ, বা ঢাকা লিভিড, ঢাকা ক্ষুব্ধ। দ্য বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি ডিসক্রাইব দ্য অ্যাটাক অ্যাজ হাইনাস অ্যান্ড কল্ড অন দিল্লি টু আন্ডারটেক a thorough investigation and to prevent any further acts of violence against the diplomatic mission of Bangladesh. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে জঘন্য বলে আখ্যা দিয়েছে। হাইনাস, এটা খুবই জঘন্য হাইনাস। and called Delhi to undertake a thorough investigation to prevent any further acts of violence against the diplomatic mission of Bangladesh. এবং বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে জঘন্য বলে আখ্যা দিয়েছে এবং দিল্লিকে এটির পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যাতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে ভবিষ্যতে যাতে আর কোনো সহিংসতা না ঘটে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। টু প্রিভেন্ট এনি ফার্দার অ্যাক্টস অফ ভায়োলেন্স, সহিংসতার কোনো ঘটনা না ঘটে, এই এই কূটনীতিকদের বিরুদ্ধে ভবিষ্যতে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে। আসুন নিচের দিকে চলে যাই। It is very unfortunate and it's an unacceptable situation. It is a very unfortunate and it's an unexpectable situation. এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য পরিস্থিতি। হিন্দু এক্সট্রিমিস্ট ব্রক ইনটু দ্য প্রিমিসিস, হিন্দু চরমপন্থীরা প্রাঙ্গণে প্রবেশ করে। হিন্দু চরমপন্থীরা ব্রক ইনটু দ্য প্রিমিসেস, ব্রেক ইনটু মানে ভেঙে প্রবেশ করা, ভেঙে ঢোকা, দ্য প্রিমিসেস প্রাঙ্গণ ভেঙে প্রবেশ করে। পুল ডাউন দ্য ফ্ল্যাগ স্ট্যান্ড এবং পতাকার দণ্ড ভেঙে ফেলে। অ্যান্ড pull down the flag stand and desecrated the Bangladeshi flag, এবং বাংলাদেশের পতাকা অপবিত্র করে। desecrated অপবিত্র করে, দ্য বাংলাদেশি ফ্ল্যাগকে অপবিত্র করে। পুল ডাউন দ্য ফ্ল্যাগ ভেঙে ফেলে, ফ্ল্যাগ স্ট্যান্ড অ্যান্ড desecrated বাংলাদেশি ফ্ল্যাগ এবং বাংলাদেশি পতাকাকে অপবিত্র করে। Our officers and other staffs were extremely scared. আমাদের কর্মকর্তা এবং অন্যান্য কর্মীরা ভয়ানক আতঙ্কে ছিল। তাহিদ হুসাইন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ, টোল্ড দ্য বিবিসি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে এই সংবাদ দেন। বাংলাদেশ অফিসিয়ালস say the protest in India, some have happened near the
countries' border have been triggered by demonstration and heated coverage of the issue by several India media outlets. বাংলাদেশি কর্মকর্তারা বলেন বা তাদের মতে বাংলাদেশি অফিসিয়াল সেই বাংলাদেশি কর্মকর্তারা বলেন the protest in India, some have happened near the country's border, have been triggered. ভারতে বিক্ষোভ যারা কিছু সীমান্তের কাছাকাছি যেসব বিক্ষোভ ঘটেছে তারা কি করছে have been triggered by disinformation and heated coverage of the issue by several Indian media outlets. ভারতীয় গণমাধ্যমের উত্তেজক প্রচারণার কারণে প্ররোচিত হয়েছে কারা যারা বাংলাদেশ ভারত সীমান্তে বিক্ষোভ করেছে তাহলে বাংলাদেশ ভারত সীমান্তে যে বিক্ষোভ হয়েছে তা ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার অ্যান্ড হেটেড কভারেজ এবং ঘৃণাকর বিভিন্ন কভারেজের কারণে এই ঘটনাটা ঘটেছে ইস্যু বাই সেভারেল ইন্ডিয়া মিডিয়া আউটলেটস ভারতীয় গণমাধ্যমের উত্তেজক প্রচারণার কারণে প্ররোচিত হয়ে কিছু সংখ্যক লোক ভারতীয় সীমান্তে বাংলাদেশ ভারতীয় সীমান্তে এই বিক্ষোভ প্রদর্শন করেছে আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া হ্যাজ গান বারসার্ক ওভার দ্য ইস্যু দুঃখজনকভাবে ভারতীয় গণমাধ্যম এই ইস্যুতে নিয়ন্ত্রণ হারিয়েছে আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া হ্যাজ গান বারসার্ক ওভার দ্য ইস্যু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ইস্যুতে তারা নিয়ন্ত্রণ হারিয়েছে হ্যাজ গান বারসার্ক নিয়ন্ত্রণ হারিয়েছে তাহলে আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া হ্যাজ গান বারসার্ক ওভার দিস ইস্যু দুঃখজনকভাবে ভারতীয় গণমাধ্যম এই ইস্যুতে নিয়ন্ত্রণ হারিয়েছে দে আর ট্রাইং টু portray Bangladesh in darkest possible light তারা বাংলাদেশকে সবচেয়ে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে দে আর ট্রাইং টু পোট্রে মানে অঙ্কিত করা চিত্রায়িত করা বাংলাদেশ ইন দ্য ডার্কেস্ট পসিবল লাইট তারা বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করছে ডার্কেস্ট পসিবল লাইট তারা বাংলাদেশকে সম্ভাব্য খারাপভাবে উপস্থাপন করছে আই ডোন্ট নো হোয়াই দে আর ডুইং ইট আমি জানি না তারা কেন এটা করছে আই ডোন্ট নো হোয়াই আর দে ডুইং ইট আমি জানি না যে তারা এই কাজটা কেন করছে অ্যান্ড হাউ ইট উইল বেনিফিটেড আইদার বাংলাদেশ অর ইন্ডিয়া এবং বাংলাদেশ অথবা ভারত এটা থেকে কিভাবে উপকারে আসবে আমি বুঝতে পারছি না আই ডোন্ট নো হোয়াই they are doing it and how it will benefit either Bangladesh or India আমি বুঝতে পারছি না যে এটা ভারত বা বাংলাদেশের কি উপকারে আসবে I fail to understand আমি বুঝতে ব্যর্থ হয়েছি মিস্টার হুসাইন the de facto foreign minister said বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ভূমিকা পালন করছেন সেই তো মিস্টার হুসাইন এই কথাটা বলছেন এক্সপার্ট ইন ইন্ডিয়া ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন এক্সপার্ট ইন ইন্ডিয়া হাউভার সেজ দ্যাট ইজ ন্যাচারাল দ্যাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ উইল বি এ র্যামিফিকেশন ইন দ্য নেইবারিং কান্ট্রি অন্যদিকে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রতিবেশী দেশে প্রভাব ফেলবে এটা স্বাভাবিক এক্সপার্ট ইন ইন্ডিয়া বিশেষজ্ঞরা বলছেন হাউভার যাই হোক অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সে দ্যাট ইজ ন্যাচারাল দ্যাট ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট মানে এই সংবাদে এই খবরে এই ঘটনায় ইন বাংলাদেশের এই ঘটনায় এই ঘটনা প্রবাহে Bangladesh will have
রেমিফিকেশন ইন দ্য নেইবারিং কান্ট্রি। এই ঘটনাগুলো বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশীদের দেশে প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে, খারাপ প্রভাব। রেমিফিকেশন ইন দ্য নেইবারিং কান্ট্রি, এটা বাংলাদেশের প্রতিবেশীদের উপর প্রভাব ফেলবে। ফিলিং আর রানিং হাই ইন ইন্ডিয়া, ফিলিং আর রানিং হাই ইন ইন্ডিয়া, আবেগ, ভারতে আবেগ তীব্র হয়ে উঠছে। ফিলিং আর রানিং হাই ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আবেগ রানিং হাই, তীব্র হচ্ছে, অনুভূতি আবেগগুলো তীব্র হচ্ছে। বাংলাদেশ শুড ফার্স্ট অ্যাড্রেস দ্য lawlessness there. Bangladesh should first address the lawlessness there. বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতির বিষয়টা সর্বপ্রথম মোকাবেলা করতে হবে, অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশ শুড ফার্স্ট অ্যাড্রেস দ্য ললেসনেস, আইন না থাকা। বাংলাদেশকে সর্বপ্রথম আইন না থাকাকে মোকাবেলা করতে হবে, অ্যাড্রেস করতে হবে। দেয়ার, বাংলাদেশে আইন না থাকাকে সর্বপ্রথম অ্যাড্রেস করতে হবে। পার্টিকুলারলি দ্য অ্যাটাক অন মাইনরিটিস, বিশেষ করে সংখ্যালঘুদের উপর। পিনাকরঞ্জন চক্রবর্তী, এ ফর্মার ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ, টোল্ড বিবিসি, বাংলাদেশের বাংলাদেশের পূর্বকার হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী বিবিসিকে এই সংবাদটা প্রদান করেন। ফর ইন্ডিয়া, বাংলাদেশ ইজ ফর ইন্ডিয়া বাংলাদেশ ইজ নট জাস্ট অ্যানি নেইবারিং কান্ট্রি, বা ভারতের জন্য বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী দেশ নয়, মোর দেন নেইবারিং কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ ভারতের জন্য শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রই নয়, তার চেয়ে বেশি কিছু। ইটস এ স্ট্র্যাটেজিক পার্টনার অ্যান্ড অ্যালে ক্রুশিয়াল টু ইন্ডিয়াস বর্ডার সিকিউরিটি, এটা ভারতের সীমান্ত নিরাপত্তা জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্টিকুলারলি, বিশেষ করে ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট, বিশেষ করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর জন্য। দ্য টু কান্ট্রিজ অলসো শেয়ার ক্লোজ কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক টাইজ, এবং দুটো দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্কও রয়েছে। দ্য টু কান্ট্রিজ অলসো শেয়ার ক্লোজ কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক টাইজ, ভাষাগত মিল এবং সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে দুটো দেশের মধ্যে। হিন্দুজ কনসুলেট লেস দেন 10% অফ বাংলাদেশ 170 মিলিয়ন পপুলেশন, বাংলাদেশে 17 কোটি জনসংখ্যার মধ্যে হিন্দুজ constitute less than 10% of Bangladesh's 170 million population. Hindus constitute, হিন্দুদের জনসংখ্যা বাংলাদেশের 17 কোটির মধ্যে 10%। হিন্দুজ constitute less than 10% of Bangladesh 170 million population. বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার মধ্যে হিন্দুরা 10%-এরও কম। Leaders of the community have long spoken of discrimination and the hate attack against them by Islamist and some political parties. সম্প্রদায়ের নেতারা বহুদিন ধরে ইসলামী উগ্রবাদী এবং কিছু রাজনৈতিক দলের দ্বারা বৈষম্য ও ঘৃণাজনিত আক্রমণের অভিযোগ জানিয়ে আসছেন। ডিসক্রিমিনেশন অ্যান্ড হেট অ্যাটাক, বৈষম্য ও ঘৃণাজনিত আক্রমণ। ডিসক্রিমিনেশন, বৈষম্য, অ্যান্ড হেট অ্যাটাক এবং ঘৃণাজনিত আক্রমণ। ইন দ্য আফটারম্যাথ অব দ্য chaotic overthrow of হাসিনা ইন অগাস্ট মাসে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই বিশৃঙ্খলার এই চিত্রটা দেখা যাচ্ছে। ইন দ্য আফটারম্যাথ of the chaotic overthrow of হাসিনা in আগস্ট মাস থেকে হাসিনার বিশৃঙ্খলভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই
Many of the supporters are targeted. তাদের অনেক সমর্থক তাদের লক্ষ্যবস্তু হয়েছে, ইনক্লুডিং দোজ ফ্রম রিলিজিয়াস মাইনরিটিস, তাদের মধ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তারাও আছে, ট্র্যাডিশনালি সিন অ্যাজ বেকিং, ঐতিহ্যগতভাবে তাকে সমর্থন করত, আক্রমণের শিকার হয়েছে। তাহলে যারা ঐতিহ্যগতভাবে যেসব ভারতীয়রা হিন্দুরা শেখ হাসিনা পালিয়ে যাওয়া চ্যেক হাসিনাকে সমর্থন করত তারা আক্রমণের শিকার হয়েছে। ইন দ্য আফটারম্যাথ অফ কেওয়াটিক ওভারথ্রো, শেখ হাসিনার বিশৃঙ্খলাপূর্ণ ক্ষমতাচ্যুতির পর, যা কিনা আগস্ট মাসে হয়েছিল, তার অনেক সমর্থন সংখ্যালঘু সম্প্রদায় যারা ঐতিহ্যগতভাবে তাকে সমর্থন করত তারা আক্রমণের শিকার হয়েছে। আফটার উইকস অফ এ রিলেটিভ কাম, কয়েক সপ্তাহ আপাতত শান্ত, দ্য সিচুয়েশন হ্যাজ বিকামিং টেন্স এগেইন ইন দ্য আফটারম্যাথ অফ দ্য অ্যারেস্ট অফ হিন্দু লিডার। দ্য সিচুয়েশন হ্যাজ বিকাম টেন্স, অবস্থা আরও উত্তপ্ত হয়েছে। সিচুয়েশন হ্যাজ বিকাম টেন্স, অবস্থা উত্তপ্ত হয়েছে। এগেইন ইন দ্য আফটারম্যাথ অফ দ্য অ্যারেস্ট অফ দ্য হিন্দু লিডার চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর কয়েক সপ্তাহ পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আফটার উইকস অফ রিলেটিভ কাম, কয়েক সপ্তাহ শান্ত থাকার পর এই পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। He was arrested of charge of sedition, তিনি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তারকৃত। Among other, after holding a protest demanding minority right in Chittagong in অক্টোবর মাসে চট্টগ্রামে সংখ্যালঘুদের অধিকার দাবিতে একটি প্রতিবাদ করার সময় there was accused of raising a saffron flag. There was accused of raising saffron flag. গেরুয়া রঙের পতাকা উঠানোর অভিযোগে, হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। The color is associated with Hinduism. দ্য স্যাফরন ফ্ল্যাগ, যেটা গৌর রঙের কালার, দ্য কালার অ্যাসোসিয়েট উইথ হিন্দুজম, যেটাকে হিন্দু ধর্মের চিহ্ন মনে করা হয়। এবং বাংলাদেশি ন্যাশনাল ফ্ল্যাগ, বাংলাদেশি জাতীয় পতাকার উপরে হিন্দুত্বের বর্ণ বহন করে এরকম গৌরিক পতাকা ওঠানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। লাস্ট উইক, গত সপ্তাহে, এ কোর্ট ইন চিটাগং denied bail to him, তাকে জামিন দিতে অস্বীকার করে। denied, a court in Chittagong denied bail to him, চট্টগ্রামের এক আদালত তাকে জামিন দিতে অস্বীকার করে। surprising clashes that into the death of Muslim lawyer, আর ফলে একজন মুসলিম আইনজীবীর মৃত্যু ঘটে। sparring classes that led to the death of a Muslim lawyer, যার ফলে একজন মুসলিম আইনজীবীর মৃত্যু ঘটে। স্পারিং ক্লাসেস, এইসব কলহ গণ্ডগোল মারামারির ফলে, দ্যাট লেড, যেটা ধাবিত করে, দ্য ডেথ অফ এ মুসলিম লয়ার, একজন মুসলিম আইনজীবীর মৃত্যু ঘটে। ডজন অফ পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড, ডজন খানিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইন কানেকশন উইথ দ্য কিলিং অ্যান্ড ভায়োলেন্স, সেই হত্যা এবং সহিংসতার সাথে জড়িত ডজন খানিক মানুষ গ্রেপ্তার করা হয়েছে। অন Tuesday, মঙ্গলবার, দ্য মঙ্কস বেইল হিয়ারিং ওয়াজ পুশড to 2 January after no lawyer turned up to represent him.
সন্ন্যাসীর জামিন শুনানি 2 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় কারণ তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হননি। অন Tuesday, মঙ্গলবার, দ্য মঙ্কস বেইল হিয়ারিং ওয়াজ pushed to 2 জানুয়ারি। সন্ন্যাসীর জামিন শুনানি 2 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আফটার নো লয়ার টার্ন আপ টু রিপ্রেজেন্ট হিম, যেহেতু কোনো আইনজীবী তার পক্ষে উপস্থিত হননি। Chinmoy Das was earlier associated with the religious organization ISKCON, আর এই চিন্ময় দাস পূর্বে ইসকন নামক একটি চিন্ময় দাস পূর্বে ধর্মীয় সংগঠন ইসকনের সঙ্গে সংযুক্ত ছিল। বাট হৃকেশ গৌরাঙ্গ দাস, a senior official of ISKCON in Dhaka, told BBC that the monk was expelled from the organization earlier this year on disciplinary ground. তবে ইসকনের ঢাকার একজন সিনিয়র কর্মকর্তা যার নাম ঋষিকেশ গৌরাঙ্গ দাস বিবিসিকে জানিয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই বছরের শুরুতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। told the BBC that বিবিসিকে বলেছে monk was expelled, এই সন্ন্যাসীকে বহিষ্কার করা হয়েছে from the organization earlier, এই সংস্থা থেকে আগেই। তাহলে চিন্ময় দাসকে আগেই এই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। this year on disciplinary ground, তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই বছরের প্রথম দিকে বহিষ্কার করা হয়েছে। সাম স্টুডেন্ট কমপ্লেইন দ্যাট, কয়েকজন ছাত্র অভিযোগ করছিলেন কিছু ছাত্র অভিযোগ করছিলেন দ্যাট চিন্ময় দাস মিসবিহেভ উইথ দেম, চিন্ময় দাস তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। সো উই সেন্ট লেটার আস্কিং ফর হিজ কোঅপারেশন to investigate the matter, আমরা বিষয়টি তদন্তের জন্য তার সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছি। সো উই সেন্ট লেটার, আমরা চিঠি পাঠিয়েছি asking for his cooperation to investigate the matter, এই বিষয়টি তদন্তের জন্য তার সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছি। বাট হি refused to cooperate, কিন্তু তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। The official said, ওই কর্মকর্তা বলেন। Chinmoy Das is in jail and unavailable for comment, but a supporter told the BBC that the allegation was false and arose him an internal feud between ISKCON leaders in Dhaka and Chittagong. Chinmoy Das কারাগারে আছেন। চিন্ময় দাস ইজ ইন জেইল, চিন্ময় দাস বর্তমানে কারাগারে আছেন। অ্যান্ড আনঅ্যাভেলেবল ফর কমেন্টমেন্ট, এবং তার কাছে মন্তব্য পাওয়া যায়নি। তিনি যেহেতু কারাগারে আছেন তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাট এ সাপোর্টার্স টোল্ড টু দ্য বিবিসি, কিন্তু একজন তার সমর্থক বিবিসিকে জানিয়েছেন দ্য অ্যালিগেশন ওয়ার ফলস, এই অভিযোগ ছিল ভিত্তিহীন। অ্যান্ড অ্যারোজ ফ্রম an internal feud between ISKCON leaders in the Dhaka and Chittagong, ঢাকা ও চট্টগ্রামের ইসকন নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয়েছে। an internal feud, অভ্যন্তরীণ দ্বন্দ্ব between ISKCON leaders in Dhaka and Chittagong, ঢাকা এবং চট্টগ্রামের ইসকন নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে উদ্ভূত হয়েছে। কি উদ্ভূত হয়েছে? এই যে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, এই বিষয়টি। দ্য সাপোর্টার স্বতন্ত্র
Gauranga Das also denied that Chinmoy Das had disrespected the Bangladeshi national flag. সমর্থক স্বাধীন গৌরাঙ্গ দাস আরও বলেন, দ্য সাপোর্টার সাতারনা গৌরাঙ্গ দাস তিনি আরও দাবি করেছেন যে চিন্ময় দাস কখনোই বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান করেনি। Chinmoy Das had disrespect the Bangladeshi national flag. Also denied that, অস্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেনি। The flare up over the arrest had added the tense atmosphere in Bangladesh. The flare up over the arrest has added the tense atmosphere in Bangladesh.